না তুই এমন করলি যেন হলাম কি না কি কিনবি। তুই যেটা করলি আমি কিন্তু দেখতে প্রথমে বুঝতে পারছিলাম না যে এরা কি বন্ধু না শত্রু না ভগবানের দেওয়া দূত। এটা কি, এগুলো কি ব্যবহার করে এখানে? আমাদের আবার স্টেশনে যেতে হবে। চল 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 তাড়াতাড়ি পালা, ভাগো ভাগো ভাগো। আজ 16ই জুলাই। আমরা ভেবেছিলাম আজকে নাগের বাজারে যাব, কারণ আজকে হচ্ছে উল্টো রথ। কিন্তু গোপন সূত্রে জানা গেছে যে আজকে নাগের বাজারে মেলাটা উঠে গেছে। তো এর জন্য আমরা প্ল্যান বদলে এখন আমরা যাচ্ছি বারাসাতে সিরাজ উদ্যান। আর এখন এই 3 জন আছি, আরও একজন আছে, সে স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এখন তাকে ধরবো, ধরার পর সেখান থেকে আমরা বারাসাত স্টেশনে যাব। এই প্যাচপাচানি কাদা আর 500 কোটি লোকের ভিড় পেরিয়ে এখন আমরা এসে গেছি বারাসাত স্টেশনে। আর এবারে আমরা যাব সিরাজ উদ্যানের দিকে। আর এই যে বনু আর এই যে স্পেশাল গেস্ট। ভিজে গেল। অবশেষে আমরা চলে এসেছি সিরাজ উদ্যানে। আর এখানে আসার পরেই দারুণ রকমের প্রাকৃতিক দুর্যোগ, মানে ভীষণ বৃষ্টি, একদম কাতারে কাতারে বৃষ্টি। এখনও মেঘ করে আছে, এদিকে মেঘ করে আছে, আবার এদিকে সূর্য চাঁদ উঠে আছে, পুরো আকাশ পরিষ্কার। যাই হোক, আমরা লাস্ট এসেছিলাম 2019-এ যখন এটা উদ্বোধন হয়েছিল। আর এখন কি হয়েছে 2019-এর 12ই জানুয়ারি। আমরা মোটামুটি আমরা জানুয়ারিতেই মনে এসেছিলাম। যাই হোক, তো তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মানে আমফান, ওই আমফানের সময় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে পার্ক বন্ধ হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম কেন হয়েছিল, আমরা বাইরে দিয়ে ঘুরে যেতাম, আসতে পারতাম না। তো এখন এখানে দেখতে পাচ্ছি, এখানে লিখে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্ধ ছিল। তো 2024-এর 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ আমার জন্মদিনের দিন, আবার নতুন করে আমাদের সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, পুনঃসংস্করণ হয়েছিল। এবার আমরা পুরোটা দেখব। আচ্ছা, তো এইখানের বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে এই জায়গার মানে নাম শোনা যায় যে এটা ছিল হাতিপুকুর। মেন হচ্ছে পার্কটার নাম হচ্ছে হাতিপুকুর। আর এই হচ্ছেন আমাদের নবাব সিরাজউদ্দৌলা। যাই হোক, এখানকার নাম সিরাজ উদ্যান কেন হয়েছে, কারণ আর হাতিপুকুরই বা কেন, এটা শোনা যায় যে আমাদের যখন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তো উনি প্রায় কলকাতায় আসতেন। আর যখনই মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন তখন এই বারাসাত শহরের মধ্যে দিয়ে যেতেন। আর এখান থেকে যাওয়ার সময় ওনার যে হাতি ঘোড়া যা ছিল, তো এখান থেকেই সেই জল খাওয়াতেন। যার জন্য আমরা এখানে প্রচুর হাতি দেখতে পাবো, অনেক হাতি মানে মাথা দেখতে পাবো। নকল হাতি যদিও, তো হাতি দিয়ে এই জিনিসটা তৈরি। ব্যাস, আপাতত এইটুকুই। আর বাকি ইতিহাস আমি অত কিছু জানি না। আর এখান থেকে কীভাবে আসতে হবে সেটা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আমরা এসেছি হচ্ছে ট্রেনে করে। আর ট্রেনের যার রাস্তাটা দেখে দিই, আমরা ক্যান্টনমেন্ট থেকে উঠেছি। আসতে চাইলে চাপাডালি নামতে হবে, বারাসাত বাস স্ট্যান্ড, চাপাডালি। আচ্ছা, যাই হোক, এবারে আমরা পুরো ভেতরটা ঘুরে দেখব। এখান থেকে ঢুকেই আমরা দেখতে পাবো এই লন্ডনের ব্রিজের মতন বেশ সুন্দর একটা ব্রিজ করা, এবং এটা গিয়ে মিলছে এই জায়গা। এর একটা ক্যাফে টাইপের রয়েছে, তো এর ভেতরে গিয়েও দেখব। এখানে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে। যাই হোক, বেশ সুন্দর। এটাই হচ্ছে সেই পুকুর, এবং এই পুকুরের এখানে একটু সন্ধ্যাবেলা একটা ওয়াটার শো টাইপের হতো। জানি না এটা এখন হয় কিনা। যাই হোক, আজকে সন্ধ্যাবেলা দেখতে পাবো আদৌ হয় কিনা।
আর এই যে লাইনটা গেছে এটা কোনো রেল লাইন না, এটা হচ্ছে ছোটোখাটো টয় ট্রেনের লাইন। ওই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, জানি না টয় ট্রেনটা এখন চলছে কি না, দেখতে হবে। আমরা এখন চলে এসেছি এই ক্যাফের ভেতরে। স্বাদে গন্ধে অনেক অনেক খাবার আছে যেগুলোর দাম প্রচুর, তার জন্য আমরা খাবো না। না, রূপনা ওরা কিনছে উৎসুক, তার মানে ভালোই হয়েছে, খাওয়াবে। যাই হোক, বেশ ভালো জায়গাটা। না তুই এমন করলি যেন হলাম কি না কি কিনবি। তুই যেটা করলি আমি কিন্তু দেখতে পেই, তুই ভিডিওতে দেখালি যে আমি মেয়েদেরকে খাওয়াচ্ছি, তোকে খাওয়াই না। সেটা প্রমাণ করার চেষ্টা করলি। ও নিজের পয়সা নিজে কিনেছে, আমি এমন নয় যে তোকে খাওয়াই না, মেয়েদেরকে খাওয়াই, তা নয়। তুই প্রমাণ করার চেষ্টা করলি। বড় কৃপণ হয়ে গেছে। আমি বললাম মোমো টোমো হয়তো খাওয়াবি। না না, আমি তোকে মুদিয়ালির খিচুড়ি ছাড়া কিছু খাওয়াই, কারণ ওটা বিনামূল্যে যেহেতু দেয়, ত্রিধারার পাপড়ি চাট ছাড়া আর কিছু খাওয়াই, যেহেতু ওটা প্ল্যানেট করতে হয়। এগ ডালিয়া কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছু খাওয়াই। থাক, বাকিটা পুজোয় গিয়ে দেখা হবে। কি কি বল, ফটো তুলছি না? হ্যাঁ হ্যাঁ, চ চ, এখনই যাবো। কত টাকা? পাস দিয়েছো, চ চ। কবে কবে? এখন তার মানে নিকো পার্ক যাওয়ার প্ল্যানিং হচ্ছে। বাহ, কজনে? সিরাজ উদ্যান আছে, নিকো পার্ক যাবে। তুই আর আমি যাবো। এই আমার দাদাকে নিয়ে যাবো। ও যাবে না, ওর কাজ আছে না, ও রোববার ছাড়া যাবে না। দাদাকে নিয়ে যাবো। তো সেই পড়াশোনা করে এই দাদা বাবাকে রাজীবন দেখা কিন্তু এটা খাওয়া না। ঠান্ডা জল খাও, কালকে জ্বর আনো, নাক দিয়ে ফটফট করে সর্দি বের করো। পার্টি কর চাপ। হ্যাঁ, তখন আমার পুজোর কাজ, তখন আমি বেরোতে পারবো না। আরে ভালো ওদের কাছে যাই হোক, এখানে এখন নিকো পার্ক যাওয়ার প্ল্যানিং হচ্ছে। এখন আমরা যাব ধীরে ধীরে টয় ট্রেনটার দিকে, এবং টয় ট্রেনে যাওয়ার আগে আরও ওদিকে পার্ক মতন রয়েছে একটু, সেই সব পার্ক দেখাবো। আরও এখানে ভীষণ অ্যাক্টিভিটিস করার কিছু রয়েছে, সেগুলো দেখাবো। এবং এটাই হচ্ছে সেই পুকুরটা, লেক। এখানে এখন হাতি আছে প্রচুর, কিন্তু সেগুলো নকল, অরিজিনাল নয়। আমরা এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং এখানে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে এখানে সুন্দর সুন্দর মামুনিরা এসেছেন এবং চিহ্ন রেখে গেছেন। এই যে কি সুন্দর, এত সুন্দর পোজ দিয়েছে যে চুল ছিঁড়ে গেছে সেটা বুঝতেই পারেনি। যাই হোক, পার্কে লেখা আছে যে পার্ক নোংরা করবেন না, কিন্তু ওরা হয়তো সেটা পড়তে পারেনি। যাই হোক, লাইট জ্বালিয়ে দিয়েছে, সন্ধে হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। জলটা অনেক কমে গেছে, জলটা আগে আরও অনেক ছিল, এই যে পাথরগুলো এই উপর পর্যন্ত ছিল। যাই হোক, জল কমে গেছে, ভরে যাবে। যদি আমাদের এখানে এখন বর্ষাকালে অতটা বৃষ্টি হচ্ছে না, আজকে একটু বৃষ্টি দিয়েছে। এখন আলো জ্বলে এসে এখন জায়গাটা দেখতে আরও ভালো লাগবে। আর এটাই হচ্ছে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দারুণ। এই ব্রিজ থেকে নামার পর এবার এখান থেকে শুরু হচ্ছে যারা নুন্টু সুন্টু করতে আসে তাদের জায়গা। এখানে সব দেখতে পাচ্ছ, সব লাইন দিয়ে বসে পড়েছে। এদের কাছে গিয়ে ডিস্টার্ব করবো না, জানি না কে চেন পরিচিত রয়েছে। যাই হোক, এবং এদিকে হচ্ছে একটু সুন্দর মাঠ টাইপের করা আছে যেখানে কাউকে ঢুকতে দেয় না। আর এদিকে আছে টয়লেট। এখন আমরা এখান থেকে সোজা যাব। এখানে ঘোড়ার বেশ সুন্দর ডিজাইন করা আছে। আর এই হলো গিয়ে সেই টয় ট্রেন। দার্জিলিংয়ের মতো না হলেও মিনি দার্জিলিং বলা যেতে পারে। যাই হোক, আজকে টয় ট্রেনটা চলছে না। ট্রেন আছে, প্ল্যাটফর্ম আছে, লোকজন আছে, কিন্তু ট্রেন চলছে না। এখানে বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে, যেগুলো এখন সব বন্ধ, বৃষ্টি পড়ছে তো তার জন্য মনে হয় সব বন্ধ রেখে দিয়েছে। আর এদের মধ্যে এখন আলোচনা হচ্ছে, গোপন আলোচনা। কখন বাড়ি যাবো আলোচনা করছি। আর ভালো লাগছে না, কোনো চাপ নেই। ওটা দেখো পিটি হচ্ছে।
পিটি ক্লাস হচ্ছে। চাপাটালি কোথায়? কি অক্টোপাস পাওয়া যাচ্ছে। অক্টোপাস খাবি এখন? ওই মানে পেটের মধ্যে কি কি করবে কিন্তু? অক্টোপাস চাপাটালি কোথায় পাওয়া যাচ্ছে না ওনা হলে মানে কৌতূহলে ফেটে মরে যাবে। ওকে অক্টোপাস বল। খাবি? না কি খাবি? ফুচকা। ফুচকা খাবে? বারাসাতে ফুচকা, মোমো খাবে? বারের সাথে হ্যাঁ মোমো খাওয়া যেতে পারে। কোথায়? ওই ওখানে এ মা মোমোর দোকানে চ। ভিডিওটা বন্ধ কর। আচ্ছা ভেতর ওখানেই তো খাওয়া যেতে পারে স্বাদে আল্লাহ না স্বাদে চাপাটালিতে গন্ধে। না ওখানে খেতে নেই। ওই যে হবে এই টিকিট কাটতে হচ্ছে। আমরা টয় ট্রেনে চড়বো বলে গেছিলাম, কিন্তু বললো যে 7-8 জন না হলে ছাড়বে না, তার জন্য আমরা আবার অপমান করে তাড়িয়ে হ্যাঁ, দিয়েছে, অপমান করে তাড়িয়ে দিয়েছে, এমন অপমান করেছে আমি আর চলবো না। আবার তার মধ্যে এখন বৃষ্টিও শুরু হয়েছে, যার জন্য আমাদের আবার স্টেশনে যেতে হবে। সন্দীপদার মতো ego চল তাড়াতাড়ি পালা, ভাগো। এখানেই ওয়াটার শোটা হতো এই জায়গাটাতেই, এবং এখানে বেশ বসার জন্য একটু সুন্দর গ্যালারি টাইপস করা আছে, এখানে বসে সবাই দেখতো। যাই হোক এখন বন্ধ রয়েছে কোনো কারণে, হয়তো এখনও চালু হয়নি, হয়তো পরে হবে। আর এই যে একটা বাচ্চাদের দোলনা, এটাও বন্ধ, সবই বন্ধ। তা খুলেছে কী জন্য বুঝতে পারছি না। 20 টাকা দিয়ে ঢুকে শুধু হচ্ছে নিজের মতন হেঁটে যাও, ফটো তোলো, বাড়ি চলে যাও। এই রাইডগুলো যদি না চালিয়ে রাখে কোনো মানে হয় তাহলে? যাই হোক, আশা করা যায় খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, হলেই ভালো। এখন আমরা এবার বাড়ির দিকে চলে আছি। এসেছিলাম তো ঘোরার জন্য, ঘোরা তো হলোই না, বৃষ্টি তো পুরো একদম দিল। তার উপরে হচ্ছে যে রাইডগুলো আছে বেশিরভাগ রাইডই বন্ধ, আর দেখতে দেখতে অন্ধকারও হয়ে গেল। এখানে লাইট শো হয়, সেগুলোও বন্ধ। আর কি, এখানে জিনিসটা যদি চালু করে তো ভালো লাগবে, এখানে অনেক লোকই আসবে এবং ভিড়ও হবে। এখানে মেন কথা কাপলরা বেশি আসে, নর্মাল তো মানুষ অত দেখলাম না, কাপলরা বেশি আছে। যাই হোক, যেই আসুক না কেন, পার্কটা চালু করলে তো ভালোই না, কারণ ঘোরার একটা সুন্দর জায়গা হয়ে যাবে। আর এমনি এখন সব জায়গার মাঠফাট তো সব এমনিই বন্ধ হয়ে গেছে, ঘোরার মতন কিছু তো খোলা রাখা উচিত। যাই হোক, এই ছিল, আর কিছু বলার মতন নেই। যদি এগুলো চালু থাকতো ভালো, তো আমরা ভেবেছিলাম যে টয় ট্রেনটাতে উঠবো, টয় ট্রেনটাও বন্ধ। আর ওদিকে বাচ্চাদের রাইডগুলো তো আমাদের কোনো নেই, তাও বাচ্চাদের রাইডও বন্ধ, সব কিছুই বন্ধ। জানি না এগুলো কবে চালু করবে। যাই হোক, এবার আমরা ধীরে ধীরে করে বাড়ির দিকে চলে যাব। এখন আর দেখার আর কিছু নেই এই জায়গায়। আবার যদি কখনো আসি, যখন এগুলো চালু হবে তখন আবার আসবো, তখন আবার দেখা হবে। যাই হোক, তাহলে এখন আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাড়ি ফিরছি, এখন স্টেশনে আছি। এবারে বল যে বিরিয়ানিটা কেমন লেগেছে? না আমার ভালোই লেগেছে, মাটন বিরিয়ানি খেলাম তো ভালোই হয়েছে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেকটা, পরিমাণে অনেকটা, এবং আমি না দাদা বৌদি বা ডিবাপির সঙ্গে কম্পিট করতে পারবে, এবং ভালো হয়েছে হেভি। আচ্ছা, বিরিয়ানিটা কেমন লেগেছে? হ্যালো, আচ্ছা এদের ভালো লাগেনি, যাই হোক এদিকে আয়। এবারে বল বিরিয়ানিটার মধ্যে স্পেশাল জিনিস কী ছিল? মাটনটা ছিল, ডিম দিয়েছিল, এবং আমি কিন্তু অনেকদিন পরে কোনো মাটন বিরিয়ানিতে যেমন আলু ডিম সব একসাথে খেতে পারি, রায়তা দিয়েছে, স্যালাড দিয়েছে। আর এখানে বিরিয়ানিটার একটা স্পেশাল জিনিস হচ্ছে যে এর মধ্যে কোনো কেওড়া জল বা গোলাপ জল কিচ্ছু ব্যবহার করে না, টোটালটাই হচ্ছে ঘিয়ের মধ্যে দিয়ে। যাই হোক, খুব ভালো ছিল। তো এখন আবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে যাবো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিও।